Ajmeri 24 TV. Subscribe now. আতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আমার আওয়াজ দিতে পারে, ভালো মতো মনে রাখবেন, শুধু বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া নয়, গোটা পৃথিবীর মানচিত্রে আল্লাহ পাকের লেখা সেই কালিমা আসমান জমিন সব জায়গায় পথ করে উঠতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আগের থেকে মাহফিল বাড়ছে না কমছে? বাড়ছে। মানুষের পরিবর্তন বাড়ছে না কমছে? সামনে আর পর খালি জায়গা কেন? শয়তান কে জায়গায় জায়গা দিবই না আজকে, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। শয়তান কাজকে আমরা ভাগাবো তাকবীরের মাধ্যমে, ঠিক আছে ইনশাআল্লাহ? এনেও খালি জায়গা, আসেন সামনে আসেন, কোনো খালি জায়গা থাকবে না, এই কথা বলবেন না, কোনো খালি জায়গা থাকবে না। আজকে শয়তানকে আমরা ভাগাবোই, আল্লাহ তুমি তৌফিক দান করো। আপনারা অনেক ওয়াজ মাহফিল আগের থেকে এখন বাড়ছে, এখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে সংগঠনে সংগঠনে শুধু ওয়াজ মাহফিল চলে, কিন্তু মানুষের পরিবর্তন হয় না। কারণ আমরা ওয়াজ শুনি কিন্তু আমরা কেউ বাড়িতে নেই না, ঠিক কিনা? ওয়াজ শুধু মাহফিলে চলে বিষয়টা এমন নয়, প্রতি শুক্রবার মসজিদেও চলে। আমি কয়েকদিন আগে বাসে উঠছি, বাসের মধ্যে ওয়াজ, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ এখন আমাদের পকেটে পকেটে, ঠিক কিনা? কিন্তু ওয়াজ কারোর সাথে বাড়িতে যায় না, বাস্তব না বাস্তব? তাই আমি বলি, আমার এই যে আপনারা বসছেন, এটা কোনো ওয়াজ মাহফিল না মনে করে, মনে করবেন আগামী 1 থেকে 1.5 ঘন্টা আপনি একটা কোরআনের ক্লাসে বসছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের ক্লাস? আপনি যদি মনে করেন আপনি কোরআনের ক্লাসে বসছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আপনার কদমের নিচে আল্লাহ পাক নূরের ফেরেশতারা তাদের পরকে বিছিয়ে দিবেন। তো যেহেতু ক্লাসের মধ্যে আগামী 1 থেকে 1.5 ঘন্টা আমি আপনাদের জন্য একটা ক্লাসের ব্যবস্থা কি করব? সবাই বলে না করব? কিন্তু ক্লাসের কিছু আদব রক্ষা করতে হবে, কারণ এটা হলো কোরআনের ক্লাস, নট ওনলি ট্রেডিশনাল ওয়াজ, ইট ইজ দ্য ক্লাস অফ কোরআনুল কারীম এন্ড হাদিস এন্ড রিলিজিয়ন ইসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো কোরআনের একটা ক্লাস, যেহেতু কোরআনের ক্লাস আদব রক্ষা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, ওঠাউঠি করা যাবে না, ঠিক আছে? যদি খারাপ লাগে হাত উঠাবেন, আলোচনা শেষ করে দেব, দোয়া করে দেব। 1 নাম্বার, ওঠাউঠি করা যাবে না, উঠলে অনুমতি নিতে হবে। 2 নাম্বার, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? 3 নাম্বার, একজন আরেকজনের লাগে খোঁচাখুচি করন যাবে না। এই লোক আছে না নাই? 4 নাম্বার, ঘুমানো যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? এই এই ছেলে উঠছো কেন? বসো, মনে থাকবে ইনশাআল্লাহ? তাইলে কি শুরু করতে পারি? তাহলে কোরআনের ক্লাস আমরা এমনভাবে করব, আজকে আমরা 2-1টা আমল মেসেজ আমরা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا سيدنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ऐ तेरे सिवा कोई माबूद हकीकी कोई नहीं है कोई नहीं
तेरे सिवा कोई मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं अब तू रहे बुस्ताद में आखिर विरद ज़बा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला महबूबा इल्लल्लाह ला माशूका इल्लल्लाह बोलो ला इलाहा और जोरे ला इलाहा ला इलाहा ला मस्जूदा इल्लल्लाह ला मनसूबा इल्लल्लाह बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम सदर जलास वाजुल एहतराम उपस्थित हजरत उलामाए केराम, विभिन्न दूर दूराন্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের অগণিত অসংখ্য হাদিস প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাবিরু সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি অগণিত অসংখ্য শুকরিয়া, যিনি সারা পৃথিবীর অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আজকে আমাদেরকে কেরামতিয়া হাফিজি ও নুরানি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 28তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বলিষ্ঠ কণ্ঠে মহান রব্বুল আলামিনের শিখানো বাক্য দ্বারা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোন মানুষ যখন শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তখন তার নেয়ামতকে বাড়ায়া দেন। এই জায়গায় অনেকে আছে যারা মোটামুটি ভালো মতো বসছে, হুজুর যাই বলুক আমরা কিছু বলবো না। আমাদের এটা হলো কোরআনের ক্লাস, এটা হলো তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলগুলা থেকে এমনভাবে আওয়াজ দিতে হবে, যদি কোনো নাস্তিক মুরতাদদের এজেন্ট মাথাচাড়া দেওয়ার দুঃসাহস দেখায়, তাদের জায়গা শুধু কালকিনিয়ার সাহেব রামপুর নয়, বাংলার কোথাও হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ আস্তে দিবেন না জোরে দিবেন? পারবেন তো? এরপরে অনেকের মুখটুক বাধা, দেখিও না, কয় না, না কয়। মুসলমানদের আওয়াজ হবে এমন ভাবে যাতে মুসলমানের আওয়াজ শোনার পরে বাতিল পালানের জায়গা পর্যন্ত খুঁজে পাবে না। মুসলমানের আওয়াজ শুনে গর্তের মধ্যে মাটির নিচের বাংকারে নেতানিয়াহু পালানের জন্য চেষ্টা করবে, কিন্তু তাও তার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আওয়াজ দেয় তাহলে পরিষ্কার মনে রাখবেন, গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদ তো দূরের কথা, গোটা পৃথিবীর মুশরিকরা তো দূরের কথা, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা থরথর করে কাঁপতে থাকবে। সিলেটের সুরমা নদীর পাশে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে,
বাদশাহ গুরু গোবিন্দর আস্তানা কাঁপতেছিল, নিজের চোখে দেখে এসে। তারপরে আপনাদের সামনে বলি, ভারতের আনা সাগরের পাশে আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। বাদশাহ পৃথ্বীরাজের সিংহাসন থরথর করে কাঁপতেছিল। মুসলমান শুধু তাই নয়, আজকে আবার যখন আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছি, বাংলাদেশের স্বৈরাচার, বাংলাদেশের ইসলামের দুশমনরা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান এক হাতে থাকবে কোরআন, আর এক হাতে থাকবে তলোয়ার। কারণ কোরআন এমন একটা বিধান যা একমাত্র সংবিধান, যার মধ্যে শান্তি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বলেছি এটা ক্লাসের মধ্যে সব, এই বাবা কিলো, ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে কয়েকটা সবক দিব। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? পিছে যারা বসছে এরা কয় না, সামনে যারা আপনারা একটু চুপ থাকেন। খারাপ লাগতেছে? চলবে? চলবে ইনশাল্লাহ। হকের আওয়াজ চলবেই চলবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহর উপরেই তো দেশ স্বাধীন, ঠিক না? ইনশাআল্লাহর উপরেই দেশ স্বাধীন, আবার তারাই ইনশাআল্লাহর বাতি বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা বাংলাদেশে সম্ভব নয়, কারণ এদেশ হলো কোরআনের ফ্যাক্টরি। এদেশ কোরআনের ফ্যাক্টরি। আসেন তাহলে এবার আপনাদেরকে একটু সামনের দিকে আগাই। মুসলমানের এক হাতে থাকবে কোরআন, আর এক হাতে তলোয়ার। তলোয়ার কি গলা কাটার লেগা? খালি একটু তলোয়ারটা দেখেন, বাইর করেন, দেখবেন কি সব কি দূর। বাস্তব না বাস্তব? তোমার দে মুসলমান হাই, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হাই, তোমার দে মুসলমান। एक हाथ में तलवार में एक हाथ में कुरान। মুসলমানের এক হাতে থাকবে তলোয়ার, আর এক হাতে থাকবে কোরআন। কারণ কি খুব ভালো মতো বুঝেন। আজকের মাহফিলের একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন, যার মধ্যে থেকে 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই সূরা সম্পর্কে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। কোন ব্যক্তি যদি 2 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনের সওয়াব দান করবেন। অনেকে চুপচাপ, সুবহানাল্লাহ কয় না। একটা পরীক্ষা হয়ে যাক, কারা কারা কয় আর কারা কারা কয় না, ঠিক কিনা? এই যে যারা মাঝখানে আছেন, ঠিক আমার মাঝ বরাবর এই ডাইন দিকে যারা আছেন, জোরে সোরে বলেন তো সুবহানাল্লাহ। আপনাকে কইতে কই নেই, ডাইন দিকে যারা, ডাইনে আপনারা বলেন তো জোরে। এবার আপনারা একটু চুপ থাকবেন, আপনারা বলেন তো। শব্দ বেশি, এদেরকে আর একটা সুযোগ দেওয়া যায়? এত জোরে আওয়াজ দিতে হবে, তাদেরকে ফেল করাতে হবে। জোরে বলেন তো সুবহানাল্লাহ। একটু বাড়ছে, একটু বাড়ছে। একসাথে সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কোরআন যদি 2 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, কয় খতমের সব? কয় পারার? 20 পারা খতমের সব।
কোন ব্যক্তি যদি 3 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। একটু আগেই তো আমাদেরকে দেখাইলো হুজুর আমার বাবা মারা গেছে, একটু জানাজাটা পড়ায়া দেন, ঠিক কিনা? হুজুর ডাক দিয়া বলে বাবা তোমার বাবা তো মারা গেছে, জানাজার নামাজটা তুমি পড়াও। হুজুর আমরা আছি 1 মিনিট খাড়ায়া বন্দুকের গুলি একটা ফুটায়া নীরবতা পালন করব। এরকম আছে না নাই? হাত দিয়ে একটা থাবর, পাও দিয়ে একটা লাত্তি দিয়া বন্দুকের গুলি একটা ফুটায় 1 মিনিট নীরবতা, মানে মরছে যে সেও যেমন চুপচাপ আমরাও জীবিত থাইকা চুপচাপ, মানে যে তার মরা কোনো পার্থক্য নাই। ভয় পান? আসতে বলেন কেন, ঠিক কিনা? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? এই মেয়েরা কি ভয় পাবেন? মুসলমান কেন ভয় পাবে? এই দেশ তো মুসলমানের দেশ, এই দেশ তো শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ আজকের এই মাদারীপুর বৃহত্তর ফরিদপুর থেকেই তো বের হইছে। ফরিদপুরের মাটিতে এখনো শুয়ে আছে শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? এই মাটিতে এখনো শুয়ে আছেন চরমনাইয়ের পীর সাহেব হুজুর, ঠিক কিনা? এই মাটিতে শুয়ে আছে সরসিনার পীর সাহেব হুজুর, কথা বলেন ঠিক কিনা? এই মাটিতে আউলিয়ারা শুয়ে আছে। এ মাটি মুসলমানের মাটি, এ মাটিতে মুসলমান কখনো ভয় পায় না। পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র ইন্ডিয়ার এমন কোন স্টেট নাই যেই স্টেটে আমি প্রোগ্রাম করি নাই। ইন্ডিয়ার সেই কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে তাদের পশ্চিম বাংলা, তাদের ইউপি, তাদের থানাবন, তাদের গাঙ্গু, প্রত্যেকটা স্টেটে আল্লাহ পাক আমাকে প্রোগ্রাম করিয়েছে। পরিষ্কার স্পষ্ট তাদের ওই জায়গায় দায়িত্বহীন কণ্ঠে বলেছি, এদেশ শুধু তোমাদের নয়, এদেশ স্বাধীনতার পিছনে, এদেশ টিকানের পিছনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের অবদান, কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশ মুসলমানের দেশ, ঠিক না? হিন্দুদের দেশে প্রত্যেকটা স্টেট গত বছর প্রায় 42টা প্রোগ্রাম আল্লাহ পাক করার সুযোগ দান করেছিলেন। এর আগের বছর 56টা, এই বছর তারা, আমি গতকালকে পর্যন্ত হিসাব করলাম, প্রায় 80 জনের উপরে এই স্টেজে এই মুহূর্তে। একটু আগেও একজন ফোন দিছে, রিসিভ করে থুয়ে দিছি, শুন বয়ান আছি। অর্থাৎ তারা আমাদেরকে চায়, কারণ একটাই, কারণ আমরা হলাম ঈমান জাগ্রত করার জন্য যতগুলা বাক্য শব্দ বলতে হয়, এই বাংলার জনপথের অলি আউলিয়াদের বরকতে কোরআনকে আমরা বুকে ধারণ করে, আমরা কাউকে পরোয়া না করে আল্লাহর জন্য ব্রাত্যহীন কণ্ঠে আমরা আওয়াজ তুলতে গিয়ে কখনো কখনো আমাদের কোরআনের পাখিরা ফাঁসির কাস্টে যায়, কখনো কখনো হসপিটালের বেডে প্রয়োজন দিয়ে তাদেরকে মারা হয়, কখনো কখনো কোরআনের কথা বলার কারণে আমাদেরকে ডান্ডা বেরি পরানো হয়, কখনো কখনো কোরআনের কথা বলার কারণে আমাদেরকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়। কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আল্লাহ ছাড়বে না। ওলামাই কেরামের সাথে বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ দেশ থেকেই বিতাড়িত করেছে, কথা বলেন ঠিক কিনা? আমি তো কোরআন হাদিস পড়ে যা পাই, গজওয়ায়ে হিন্দ একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে মুশরিক এবং মুমিনদের। মুশরিক এবং, এই খারাপ লাগতেছে আপনাদের? কিছু মেসেজ দিয়ে যাই, এইগুলা সচরাচর কি খুব কম আলোচনা হয় আকাশের উপরে আর মাটির নিচে, কথা বলেন ঠিক কিনা? আলোচনা করতে হবে, এখন আর সময় নাই, এখন ঈমানকে জাগাইতে হবে, এখন জজবাকে জাগ্রত করতে হবে, এখন জিহাদের পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু জিহাদ এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করছে, নাম লইলে মনে হয় জঙ্গি, ঠিক না? কিন্তু আল্লাহ, এই বাবা উঠেন কেন, বসেন, অল্প সময়, খারাপ লাগতেছে? ও বাচ্চারা যাইব, ঠিক আছে, কিন্তু ছুটি নিতে হবে, ক্লাস। খারাপ লাগতেছে? খারাপ লাগলে হাত উঠাবেন, ইনশাল্লাহ বয়ানকে শেষ করে দেব, চলবে? ভারতের প্রত্যেকটা জায়গার মধ্যে আমি দেখলাম, এবং প্রত্যেকটা জায়গার মধ্যে তারা সব জায়গার মধ্যে শুধু শিরিক আর শিরিক, ঠিক কিনা?
আমি এই জায়গাগুলো দেখে এরপর থেকে একটা সিদ্ধান্ত নিলাম, মাহফিল যখনই করব তখনই সূরা ইখলাসের তাফসীর করব। আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ব্যাপারে সূরাতুল ইখলাসের মধ্যে পূর্ণাঙ্গ সবকিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। প্রথম আয়াত থেকে শুরু, তরজমা প্রথমে একটা ফজিলত, একবার পড়লে কয় পারা কোরআনের সব? কয় পারা? নাকি চুপচাপ থাকবেন? পড়বেন তো ইনশাল্লাহ। এই পাশে কবরস্থান, কিন্তু একটু দাঁড়ায় কেউ পড়েও না, এরকম আছে না নাই? এই মাদ্রাসাটা আজকে দীর্ঘদিন যাবত, এবং এই জায়গার মধ্যে আসছিলেন আল্লামা নুরুল আমিন আতিকি রহমতুল্লাহি আলাইহি। আমি আসার পরে শুনলাম উনি আমার খালু ছিলেন, এবং তার হাতের থেকে কি অনেক সোহবত নিছি, একসাথে কলিনে অনেক ঘুমাইছে। তিনিও দুনিয়া থেকে চলে গেছে, সুতরাং আমরা কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা চলে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু কবরস্থান পাশে, বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, আমরা একটু কোরআন শরীফও পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, আসুন তাহলে শুনেন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ হলাম এমন, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ পাকের কোনো শরীক নাই, কিন্তু এরপর অনেক মানুষ এমন আছে যারা প্রতিনিয়ত আল্লাহ পাকের সাথে শরীক করে, শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? এই যে দাদা বাবুদের কথা বলি, তাদের দেশে গেলে দেখা যায় তাদের পথে ঘাটে, বাজার হাটে, বিল্ডিং এর ছাদে, দোকানের কোনার মধ্যে, সব জায়গার মধ্যে শুধু শিরিক আর শিরিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলেন, এই আসমানের নিচে, জমিনের উপরে যদি কোনো জালেম থাকে, একমাত্র জালেম, শুধুমাত্র জালেম, কেবলমাত্র জালেম হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ পাকের সাথে শরীক করেন, শিরিক করেন। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা যারা আমার জমিনের মধ্যে বসিয়া, যারা আমার দেওয়া মাথা, আমার দেওয়া চোখ, আমার দেওয়া ব্রেন দ্বারা পায়া আমার সাথে শরীক করে, মনে রাখবা, মনে রাখবা, এই আসমানের নিচে, জমিনের উপরে তার থেকে বড় জালেম আর কেউ হতে পারে না। কেমন জালেম একটু ভালো মতো বুঝেন। আমাদের প্রত্যেককে আল্লাহ পাক একটা মাথা দিয়েছেন, ঠিক না? আপনারা তো খালি মাথা লড়াই কইছেন। ইন্ডিয়ার হাওড়ার এক মাহফিলে জিজ্ঞেস করলাম, আল্লাহ পাক তো আমাদেরকে মাথা দিয়েছেন, অনেকে হাত দিয়ে দেহে টেস্ট করে, ঠিক আছে নি মাথা, এরকম আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে একটা মাথা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব থেকে বড় দামি কম্পিউটার, বিগ কম্পিউটার আমেরিকার নাসাতে অবস্থিত। যেই কম্পিউটারের ওয়েট 12.5 টন। কত বড় কম্পিউটার! এরকম কম্পিউটার তো সাহেবরামপুর দু একটা আছে, নাই? বাংলাদেশেও নাই। গোটা পৃথিবীতে এত বড় কম্পিউটার একটা। আমাদের বাংলাদেশের একটা ট্রাক ওয়েট বহন করে কতটুকু? 27 টন। ট্রাক বহন করে 5 টন। কয় টন? তার মানে 2 ট্রাকেও একটা কম্পিউটার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কম্পিউটারের বৈশিষ্ট্য কি? এই কম্পিউটারের বৈশিষ্ট্য হলো প্রতি সেকেন্ডে এই কম্পিউটার 500 ইনফরমেশন কালেক্ট করে। প্রতি সেকেন্ডে এই কম্পিউটার 500 ইনফরমেশন ডেলিভারি দেয়। এই কম্পিউটারের মধ্যে যখন মানুষের মাথা ঢুকাইয়া দিছে, এবার কম্পিউটার অ্যান্সার করে
এই মানুষের মাতার ক্ষমতা আমার থেকেও আর 10 গুণ বেশি। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আরো জোরে, আরো জোরে। কম্পিউটার অ্যান্সার করেন, একজন মানুষের মাথা, তিনি হঠাৎ ইন্তেকাল করছেন। এই জায়গায় মিটিংটা কিসের? ও সমন্বয়ক বলে, অবস্থাটা দেখছেন, সমন্বয়ক। জোরে সোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই কোরআনওয়ালার, একজন কোরআনওয়ালার কথা শুনে তারপরে যান। উনি বলতেছেন এলাকার একজন লোক মারা গেছে, যেদিন মারা গেছে ওই দিনই এলাকার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। আমাদের এদিকে তো নাই, এরকম অনেক জায়গা আছে, পুরা গ্রাম, পুরা থানা, আমাদের বাংলাদেশে এরকম আর এখন নাই। পুরো একটা থানার মধ্যে একটা মসজিদ পাওয়া কঠিন, পুরো একটা এলাকার মধ্যে মাত্র একজন আলেম, এরকম আছে না নাই? হঠাৎ একদিন এক কৃষক মারা গেলেন, এলাকার মধ্যে কোনো আলেম নাই, তার গোসল কিভাবে করাবেন, জানাজার দাফন কাফন কিভাবে করাবেন, কোন ব্যক্তি এমন নাই। এলাকার মানুষজন মিলে এবারে সিদ্ধান্ত নিল, শুনো, আমরা এই লাশটাকে নিয়ে আমরা মেন রোডের পাশে গিয়ে দাঁড়াই, দেখি রাস্তার পাশ দিয়া কোন আলেম পথ অতিক্রম করে কিনা। যদি কোনো ব্যক্তিকে দেখি তাহলে তাকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব যাতে আমাদেরকে তিনি হেল্প করেন। হঠাৎ করে দেখে একজন ব্যক্তি আসতেছেন, সাইকেল চালায়, আর ওই ব্যক্তির মাথার মধ্যে টুপি, কিন্তু মুখেও আবার দাড়ি। সুবহানাল্লাহ। দূর থেকে দেখে মনে হইল কোন আলেম। ডাক দেওয়ারে বলতেছেন, বাবা, আমাদের এই যে একজন ব্যক্তি গত 2 দিন আগে ইন্তেকাল করেছেন, লাশটা তো আস্তে আস্তে ফুলিয়া যাইতেছেন, আমাদের এলাকার ইমাম সাহেব ছুটিতে গেছেন, অবস্থাটা এতটা ভয়ঙ্কর, একজন মানুষও জানে না কিভাবে তাকে গোসল করাইতে হবে। যদি আপনি একটু কোনোভাবে আমাদেরকে সাহায্য করেন। তিনি ডাক দেয়া বলে, আমি কোন আলেম নই, আমি হলাম একজন পুলিশ। পুলিশের মধ্যেও অনেকে আছে ভালো, আছে না? আবার অনেক পুলিশের সাধারণ সাধারণ ব্যক্তি আছে যাদের 6 তলা বাড়ি, আছে না? আমার ঢাকার শহর বাড্ডা এলাকার কথা, এক কনস্টেবল জায়গা কিনা গুলশানের মতো জায়গায় 6 তলা বাড়ি করছে, কনস্টেবল। এই ওয়াজ আর সামনের দিকে আগাবো না, এটা বাদ বাকি আপনারা বুঝে নেন। ইমানদার মুসলমান পুলিশের মধ্যে অনেকে আছেন যারা আল্লাহ পাকের পক্ষে কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান এবার ওই পুলিশ ডাক দিয়া বলেন, আমি ঠিক আছে লাশটাকে সুন্দর মতো গোসল করাই, সুন্দর মতো গোসল করাইয়া এবার আমি তাকে সুন্দর মতো জানাজার নামাজ পড়াইয়া দিই, তোমরা দাফন কাফন কইরো। এলাকার সমস্ত মানুষগুলা বলে, না না, আমরা দাফন কাফন কিভাবে করব, আমরা তো দাফন কাফন কখনো নিজেরা করি নাই। এবার পুলিশ বললেন, ঠিক আছে, তোমরা সবাই মিলে একত্র হও, আর কিছু লোক আমার সাথে আসো, বড়ইর পাতা দিয়া তোমরা পানি গরম করো, সুন্দর মতো গোসল করায়া জানাজার নামাজের জন্য যখনই নিয়ে গেলেন, জানাজার নামাজের জন্য নিয়া সবাইকে পিছিয়ে রাখিয়া সুন্দর মতো নামাজ কমপ্লিট করিয়া এবার এই লাশটাকে যখন কবরের মধ্যে রাখলেন, আশেপাশে দেখে মানুষজন একজন আর একজনের সাথে কথা বলে, কোন কবরে যে দিতে হয়, যদি একটা দোয়া পড়তে হয় তাও জানে না। এরকম লোক তো নাই এলাকায়, আছে?
কবরে দিতে হয় এই সময় পড়তে হয়, নামাজের সূরাটা দিতে পারি না। আছে না নাই? ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, ওই ব্যক্তির অবস্থাটা হলো এমন, সুন্দর মতো কবরে লাশটাকে নামায়া যেই মাত্র থানার মধ্যে চলিয়া গেলেন, থানার মধ্যে যাওয়ার পরে হঠাৎ পকেটে হাত দিয়ে দেখে কোনো কাগজ নাই। পুলিশের কিন্তু লাঠি হারায় গেল চাকরি থাকে না, আর বন্দুক হারাইলে তো আরো আগে নাই। কথা বলেন ঠিক কিনা? একজন এরা বসায় রাখছে, কি ব্যাপার চাকরি কই? কে চাকরি নেই কেন? কে লাঠি হারাই গেছে। এটা আছে না নাই? ইমানদার মুসলমান মামলার নথি, মামলার কাগজগুলা পকেটে ছিল নাই, বড় চিন্তিত হয়ে গেছে, কোথায় গেল এই কাগজ? খুঁজতেছেন খুঁজতেছেন, হঠাৎ করে মনে পড়লো ওই যে ব্যক্তিকে কবরে রাখলাম, সম্ভবত যখন লাশটাকে নামাই এই নুইতে গিয়া আমার পকেটের কাগজগুলা মনে হয় পড়ে গেছেন। এই চিন্তা ভাবনা করিয়া এলাকার মানুষদেরকে ডাকিয়া ডাক দিয়া বলে, ভাই শুনো, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলা ইহসান, উপকারের বদলা। উপকারের কথা কইতে গেলে তো আমার একজন বিখ্যাত ব্যক্তির নাম মনে পড়ে এই অঞ্চলের। আসছি যখন বইলা যাই, একে এম শেরে বাংলা ফজলুল হক, বাংলার সিংহ যাকে বলা হয়, বাঘ, নাম শুনছেন? বাড়ি কই? কইবে নাম গো কাছে, ঠিক কিনা? শেরে বাংলা একে এম ফজলুল হক, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তার কাছে এক ছাত্র গেছে, যায় বলতেছে আমারে 10টা টাকা দেন। তিনি দিছে 12 টাকা। কয় টাকা? কয় কি ব্যাপার 12 টাকা দিলেন? কয় তুমি চাইছো 10 টাকা, 10 টাকা দিয়ে তোমার কাজ সারবা, আর এই যে 2 টাকা দিছি এই 2 টাকা দিয়ে বাস কিনা এরপরে আমারে বাস দিয়া যাইবা। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই? উপকারের বদলা দেয় কি দিয়া? বাস দিয়া। কথা বলেন ঠিক কিনা? ভয় পান নাকি? কথা বলেন ঠিক কিনা? ভোট দিলেন আমনেরা, নির্বাচিত করলেন আমনেরা, আমনেগো মাথার উপরে ঋণের বোঝা। কথা বলেন ঠিক কিনা? উপকারের বদলা বাস। অনেকে বলে, হুজুর আপনি এত শক্ত কথা কিভাবে বলেন? কেন বলেন? আরে বলবো না কেন, কি হবে? যা হবার তাই তো হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মরলে শহীদ, বাঁচলে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। জোরে বলেন। আপনারা করেন? যারা চুপচাপ আছে এরা মনে হয় করে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন? এবারে পুলিশ ব্যক্তি ডাক দিয়ে বলেন, শুনেন, আমি আপনাদেরকে উপকার করছি, আপনারাও আমাকে উপকার করেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উপকারের বদলা উপকার। বলে কি উপকার করব? বলে আমার কিছু জরুরি কাগজপাতি, যে কাগজপাতিগুলো মনে হয় এই কবরের মধ্যে পড়ে গেছেন। এই যে জরুরি কাগজপাতিগুলো মনে হয় এই কবরের মধ্যে পড়ে গেছে, এই কাগজগুলা যদি আমি উপস্থিত না করতে পারি আমার চাকরি থাকবে না। ও ভাই, তোমাদের তো আমি উপকার করলাম, আমারও এখন উপকার করো। যেই মাত্র এই কথা বলছে, এলাকার মানুষগুলো এবারে বলতেছেন, কবর দেওয়ার পরে আবার কবর খনন করা জায়েজ আছে কিনা আমরা জানি না। যদি কবর আবার খনন করা লাগে আপনিই জানেন, আপনিই করেন। এবারে তিনি বলতেছেন বিশেষ কারণে কবর খনন করা আবার জায়েজ আছে, ঠিক কিনা? বিশেষ কারণে আবার কবর খনন করতে পারবে। গোটা এলাকার মধ্যে যখন এই আওয়াজটা ছড়ায় গেল, এই কবরকে মনে হয় আবার ঘুরবে,
মানুষ কোনোদিন কবর দেওয়ার পরে আবার কবর খনন করতে দেখে নাই। সব মানুষগুলা চলে আসছে, সব মানুষগুলা আসিয়া বীর জমাইছে দেখবো কেমন হয় কবর খুঁড়া। এবার আস্তে আস্তে করিয়া কবরের উপর থেকে যেই মাত্র মাটিগুলা সরাইতেছে, আল্লাহু আকবার, সর্বশেষ যেই মাত্র মাটিটা সরাইছে, এত সুন্দর একটা ঘ্রাণ সকলের নাকে পৌঁছাইছে। এই ঘ্রাণ দুনিয়ার কোনো ঘ্রাণ নাই, এই ঘ্রাণ হলো একটা জান্নাতি ঘ্রাণ। সমস্ত মানুষগুলো অবাক হয়ে আছেন, এই কবরের দৃশ্য কি, এই কবরের কি অবস্থা। যেই মাত্র কবর থেকে মাটিগুলো সরায়া বাসটা যেই মাত্র সরাইছে, দেখে গোটা কবরটা কে জানি ফুল দিয়া ডেকোরেশন করে রাখছে। তার সেই কাগজগুলা সুন্দর মতো ভাঁজ করিয়া মুর্দারের মাথার পাশে রাইখা দিছে। আর আসতে বলেন, জোরে বলেন। তাই তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফলাতুম মিন হাফারিন নার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে কি? ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, যেই মাত্র কবরের অবস্থাটা এমন দেখলেন, এখন ওই পুলিশ বলতে শুরু করলেন, আমি আর থানার দিকে যাব না, আমি আগে এই ব্যক্তির বাড়িতে যাব। এই ব্যক্তির বাড়িটা কোথায় আমাকে একটু বলিয়া দাও। বলে এই ব্যক্তির তো বাড়ি নাই। বলে তাহলে তিনি কোথায় থাকতেন? বলে বোনের বাড়িতে। দৌড়ায় চলে গেছেন তারা বোনের বাড়িতে। পর্দার আড়াল থেকে বোনকে ডাক দিয়া বলেন, ও বোন, আমাকে একটু বলো দেখি, তোমার ভাই কি এমন আমল করত যে আমলের কারণে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছে। বোন ডাক দিয়া বলে, আমার ভাই তেমন কোন আমল করত না, আমার ভাইকে আমি দেখতাম দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো। আমাদের মধ্যে আজকে সব থেকে বেশি অবহেলা নামাজে, ঠিক কিনা? 1 নাম্বার, আমার ভাইকে দেখতাম নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তো। 2 নাম্বার কি গুণ ছিল? বলো 2 নাম্বার গুণ ছিল, আমার ভাইকে দেখতাম দৈনিক সকালবেলা ওই যে থাকের উপরে একটা বই রাখা, এই বইটা নামায়া হাতের মধ্যে নিয়া চোখের পানি ছাড়তো আর বইটাকে বুকে ধরিয়া রাখতো, আর মাঝে মধ্যে বইয়ের মধ্যে আঙ্গুল টানতো আর বলতো, এ বাত সচ হাই, এই কথা হলো সত্য, এই কথা আমি বুঝি না, আমি পড়তেও পারি না, কিন্তু এই কথা হলো তোমার কথা। আমার ভাইকে দেখতাম চোখ দিয়া পানি ছাড়তো, আর আমার ভাই শুধু কান্না করত। বলে কোথায় সেই বই? বলে ওই যে আলমারির ওই যে থাকের উপরে। ওই পুলিশ ব্যক্তি যখন সেই বইটা উপরের থেকে নামালেন, বইটা খুলিয়া দেখে আল্লাহু আকবার, পৃথিবীর কোন সাধারণ বই নয়, আমার আল্লাহ পাকের কোরআন। কোরআন যদি কোনো ব্যক্তি যদি মানে, কোরআন যদি কোনো ব্যক্তি যদি বুকে ধারণ করে, কোরআন কোনো ব্যক্তি বুঝিয়া পড়ুক বা না বুঝিয়া পড়ুক,
প্রতি অক্ষরে 10টা করে নেকি আমার আল্লাহ দান করেন। এত আস্তে কেন? আরো জোরে বলেন। বুঝা পড়লেও 10, না বুঝা পড়লেও পড়বেন তো আগামী রমজানে, ঠিক না? আমি যদি জিজ্ঞাসা করি গত 1 মাসের মধ্যে কে কে কোরআন পড়ছেন নামাজের বাহিরে, আমার মনে হয় অধিকাংশ রোগী ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 রমজানে পড়ে থুয়া দেয়, আর 1 রমজানে নামায়। বাস্তব না বাস্তব? রমজান টু রমজান কোরআন পড়ে। এরকম ব্যক্তি তো আপনাদের সাহেবরামপুর নাই? আছে? ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, কোরআন হলো আল্লাহর কথা। কার কথা? সর্বশেষ আলোচনা, খুব গভীর মনোযোগ, বেশি লম্বা সময় নাই, আর আলোচনাও বেশি লম্বা সময় করাও কি, কারণ এরপরে নামাজ আছে। কিন্তু বিষয়টা কি জানেন, ছেড়ে দিলে আবার দেখবেন হেরাই যায় মোবাইল টিপতেছে। বাস্তব না বাস্তব? ঘুম আসে রাত্রে 2টার পরে। কয়টার পরে? আর ওয়াজ মাহফিলে বইলেই এত রাত পর্যন্ত ওয়াজ চলে, আছে না নাই? বাস্তব তো না বাস্তব? বাস্তব। রাগ করলে করেন, আল হক মুররুন, হক কথা একটু তিতা লাগে, কিন্তু তিতা ওষুধই কাজ ভালো করে, ঠিক কিনা? যদি ওষুধ নেয় আর ওষুধ তিতা খাবো না ফালাইয়া দিব, তাইলে কিয়ামত পর্যন্ত রোগ ভালো হবে। যতই বলুক সকালবেলা উঠা সবার আগে যায় নামাজ খুঁজে, কিন্তু রোগ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে খুব ভালো মতো মনে রাখবেন, কোরআন কার কথা? কোরআন কোনো ব্যক্তি যখন পড়ে কার সাথে কথা বলে? এটা বলে আমি শেষ করব। কোনো মানুষ যখন কোরআন পড়ে তখন কথা বলে আল্লাহর সাথে। আমরা প্রত্যেক দিন আল্লাহর সাথে কথা বলি 5 বার। কয়বার? এই আল্লাহর সাথে কথা বলার টেলিফোন নাম্বারটা নিয়ে যান। আল্লাহর সাথে কথা বলার টেলিফোন নাম্বার হলো 24434। কত? 244। এটা কার সাথে কথা বলার? আল্লাহর সাথে কথা বলার মোবাইল নাম্বার। আসেন দেখি এবার কথাগুলা কি বলি। কথা বলে নামাজ, কথাটি কি বলি এবার আসেন। কথা কি এক পক্ষ থেকে হয় নাকি দোনো পক্ষর? অর্থাৎ আমরাও বলি, আল্লাহও বলে। মুসলিম শরীফের হাদিস। আসেন তাইলে এবার মনোযোগ দিয়ে শুনেন। আমরা যখন নামাজে দাঁড়ায়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দেয়া বলে হামিদানি আবেদি। আমরা যখন বলি সমস্ত প্রশংসা একমাত্র সমস্ত জগতের পালনকর্তা আল্লাহর জন্য, ঠিক কিনা? সংসদে টাইম পাইছে 5 মিনিট, 3 মিনিটই নেত্রীর প্রশংসা, ঠিক না? কি ব্যাপার মাথা লাড়ান খালি, ভয় পান নাকি? কথা বলেন ঠিক কিনা? আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত সংসদটাকে নর্তকী আর গায়িকা নায়িকাদের দিয়ে পবিত্রতা নষ্ট করে গোটা বাংলার মানুষদের অর্থগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার মনে রাখবেন, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের রক্ত পানি করা টাকা, ঠিক কিনা? আমরা এক একটা গাড়ি যে কিনি, আমরা গাড়ি কিনি কত পার্সেন্ট? প্রায় 500 থেকে 800% হলো কি এটার ব্যাট। আমাদের বাংলাদেশে যে সমস্ত গাড়ি 15 লাখ 16 লাখ টাকা, ইন্ডিয়াতে 2 লাখ 2.5 লাখ টাকা। সৌদি আরবের কথা তো ওইটিতে বাদই দিলাম, পাশেরটা কইলাম। অর্থাৎ আমাদের রক্ত চুষে তারপরে তারা আমাদের অর্থগুলোকে ডাস্টবিনে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কথোপকথন কার সাথে হবে? প্রশংসা কার হবে? জোরে বলেন কার? আল্লাহ পাক কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়া বলে হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। ইমানদার মুসলমান, এরপরে আমরা যখন আবার বলি আর রহমানির রহিম, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আমার গুণগান গাইতেছেন। আরো জোরে বলেন, আরো জোরে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার বরত্ব গাইতেছেন। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? নাকি আমেরিকার কাছে, ইটালির কাছে, ইন্ডিয়ার কাছে? সাহায্য কার কাছে? এত আস্তে সাহায্য কার কাছে? যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়া বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা এখন তোর আর আমার একটা প্রেম শুরু হবে। করবেন? আল্লাহ ডাক দেয়া বলে বান্দা কি চাবি তুই আমার কাছে? যা চাবে আমি তোকে তাই দিব। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কি চাবেন, বেশি না, গুলশানে 2টা বাড়ি, ঠিক না? যতই না করেন, কেউ কেউ আমার জীবন তো শেষ, আমার পোলা বোনের লেগে কি বনানীতে একটা বাড়ি হলেই চলবো। আচ্ছা এত দূর দরকার নাই, বরিশাল হলেই চলবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা তুই কতটুক পরিমাণ চাইতে পারস। আর যদি অবস্থা একটু ভালো হয় তাইলে কেউ বেশি না, দুবাইতে দেন। কারণ দুবাইয়ের একটা বিল্ডিং 100 তলার উপরে। আমি গত বছর যখন গেলাম দুবাইতে, মেরিনার ইলেকট্রিসিডেন্স আমার থাকতে দিছে 85 তলায়। আমি ডাকতে বলে বিল্ডিং কয়টা তলা? 125 তলা। তাহলে যারা আরেকটু বিদেশ ঘুরছে এরা বলবে কি আমাদের কি দুবাইতে একটা বিল্ডিং হলেই চলবে? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানেন কি জানেন না? ভবিষ্যৎ সভাপতি আমাদের জনাব লুৎফর রহমান সাহেব, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। ও আস্তে তার লেগে দোয়া করেছি, লেগে আস্তে আমিন কইছেন। শুনেন, কারোর জন্য দোয়া করলে রিটার্ন আপনার কাছে আবার চলে আসবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেক শুনেছি এই মুরব্বির কথা, ওলামায়ে কেরামের খুব ভক্ত, ওলামায়ে কেরামকে খুব ভালোবাসে। এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি ইউসুফ জামিল চাঁদপুর, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই। আজকে দেখছি ঢাকা থুয়া মাদারীপুরে। কথা বলেন ঠিক কিনা? তার পরবর্তী তিনি যাকে দায়িত্বের জন্য ঘোষণা করে গেছেন, তিনি দাঁড়ায় একটা কথা বলছিলেন যে কথাটা আমার কাছে খুবই অত্যন্ত পছন্দনীয়। তিনি একটা কথা বলছিলেন, আমরা যেমন কি বললাম, হ্যাঁ আমরা সহজ সরল পথ, এই ওয়াজটা কিন্তু তিনি আমার আগে করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সহজ সরল পথ কোন পথ? যেই পথে চলেছেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? যেই পথে চলার কারণে সাহাবায়ে কেরামের বুকের মধ্যে তীর নিক্ষেপ করেছে, বর্ষা নিক্ষেপ করেছে, বুকটা ফেরে কলিজাটা বের করে দাঁত দিয়ে চাবিয়েছে। যেই কথা, যেই পথে চলার কারণে আল্লাহর রাসূলের চাচা হযরত আমির হামজার লাশটাকে ৭২টা টুকরা করেছে, সেই পথে চলতে গিয়ে আমাদের যদি জীবন দিতে হয়, আমাদের যদি সমস্ত মাল আল্লাহর রাস্তায় দিতে হয়, তারপর আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা?
নারায়ে তাকবীর। সংসদে জ্বালো কোরআনের আলো, কথা বলেন ঠিক কিনা? সংসদে জ্বালো আর কোরআনের আলো যে সব জায়গায় জ্বলে। সর্বশেষ একটা ইনফরমেশন মেসেজ দিয়ে আমি বিদায় নিব, এর আগে একটু কাজও আছে। তাহলে আমাদের পথ কোনটা? সহজ সরল পথ, সাহাবায়ে কেরামের পথ, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের পথের কথা যদি আমি আপনাদেরকে বলি, আজকে পরিষ্কার আপনাদেরকে বলে যাই, সাহাবায়ে কেরামের পথে যখন চলবেন আপনার রাস্তায় অনেক কাটা আসবে, আপনার সামনে দেখবেন হ্যান্ডকাফ আসবে। আপনি সাহাবায়ে কেরামের পথে যখন চলবেন তখন দেখবেন আপনার উপরে অনেক আক্রমণ হবে, কিন্তু পিছ পা হওয়া যাবে না। হবেন? গোটা পৃথিবীতে আল্লাহ পাক অনেকগুলা দেশিতে ঘোরাফেরা করালেন। নিজের চোখের বাস্তবতা কিছু বলি, পৃথিবীর এমন কিছু নিতান্তই একান্ত গ্রাম আমি যা দেখলাম, সেই সব জায়গার মধ্যে মসজিদ নির্মিত হয়েছে। কারাকল দল, কারা? এ গাট্টিওয়ালার দল ছিলেন? তাবলিগওয়ালারা। কারা? তাবলিগওয়ালারা। তাবলিগের ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় বিল্ডিং আছে তো, 2 তলা 3 তলা 5 তলা আছে না? বিল্ডিং বানাইতে গিয়া পরামর্শ নেন কাদের কাছ থেকে? ডাক্তার সাহেবের কাছ থেকে না? ইঞ্জিনিয়ার। বিল্ডিং বানাইতে গিয়া পরামর্শ নেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে। যখন অসুস্থ হই, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, পরামর্শ নেন ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে, ডাক্তারের কাছ থেকে। কোরআন হাদিসের বিষয়ে যখন আসবে পরামর্শ নেবেন কাদের কাছ থেকে? হক্কানি নাকি ডাক্তারের কাছ থেকে? ইঞ্জিনিয়ারের কাছ থেকে? কাদের কাছ থেকে? পরিষ্কার নিজের কানে শোনা, কোনো ইউটিউব থেকে শোনা নয়, কোনো ব্যক্তির মোবাইলের রেকর্ডিং শোনা নয়, কারো শোনা কথা বলে আপনাদেরকে বলি না, কোনো বইতে পড়ে তারপরে বলতেছি না, নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। আজকে আপনাদের সামনে বলি, দিল্লির নিজামুদ্দিনে একদিন যখন অবস্থান করলাম, এরপরে কালামসিদ একদিন অবস্থান করলাম, ইউপিতে প্রোগ্রাম শেষ করে 3 ঘন্টা ট্রেনে সফর করে এরপরে যখন আয়েশা সাদ সাহেবের বয়ান শুনতে বসলাম, তিনি দীর্ঘ সময় আলোচনার মধ্যে 40 মিনিট পরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জবান লড়াইছে, তখন পর্যন্ত একটু শরীরে সহ্য হয়েছে। কারণ কি জন্য? আচ্ছা বলছে, হয়তোবা সামনে ঘুরায় বলবে, অথবা কোনো কারণে হয়তোবা উনি বুঝতে পারে নাই। একটু সামনে বাড়ার পরে যখন দেখলাম সাদ সাহেব আল্লাহ রসুলের ব্যাপারে জিহ্বা নাড়াইতেছেন, আমি আর সহ্য করতে পারি নাই। মনে মনে তখন শুধু একটা বিষয় আসছে, এটা বাংলাদেশ নয়। যদি বাংলাদেশ হতো, আমার সামনে যদি কেউ রসুলের ব্যাপারে জিহ্বা নাড়াতো, জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কেউ রসুলের বিপক্ষে কথা বলবে, সুন্নতের বিপক্ষে কথা বলবে, দাড়ির বিপক্ষে কথা বলবে, টুপির বিপক্ষে কথা বলবে, মাদ্রাসার বিপক্ষে কথা বলবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? তাদের দালালি যদি কেউ করে তাদেরকেও আমরা ছাড় দিব। আপনারা দিবেন? আমি দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তি যারা না বুঝে এই সাদ সাহেবের অনুসরণ করে, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এখন আবার আছে তাদের বিদেশি প্রভু। কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা এতদিন বাংলাদেশে বিভিন্নভাবে স্বাধীনতা থেকে হরণ করতে চাইছে। কখনো কখনো রিক্সা লীগ, কখনো হইছে আনসার লীগ, কখনো হইছে ইন্স্যুরেন্স লীগ, কখনো হইছে তারা বিমা লীগ, কখনো হইছে সংখ্যালঘু লীগ, সর্বশেষ তারা ইসকন লীগের ট্রাম্প কার্ড ব্যবহার করে মুসলমান আইনজীবীকে হত্যা করেছে। তারপরে তারা সাকসেস হতে পারে নাই, সফল হতে পারে নাই। বাংলাদেশের সিলেটের বর্ডার ভেঙে ভিতরে ঢুকেও সফলতা তারা অর্জন করতে পারে নাই। সর্বশেষ এখন তারা আবার এই তাবলীগের মধ্যে ঢুকে আবার তারা তাদের এজেন্ডা বাস্তবায়িত করতে চায়। পরিষ্কার বলে দিই, সাদিয়ানি গ্রুপ যারা রাতের আধারে স্বপ্ন চত্বরের মতো লাইট বন্ধ করে, নেটওয়ার্ক বন্ধ করে নিরহ মানুষের উপরে আক্রমণ করেছে, বাংলার মাটিতে সাদের এজেন্ডা, ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের ওলামায়ে কেরাম আছে না মরছে? আসতে বললেন কেন? আছে। বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা কোরআন হাদিস পড়ে কি পড়ে না? কেমন ভাবে পড়ে জানেন? শুনেন আমার থেকে।
আল্লাহ পাক এই পর্যন্ত 8টা 9টা রাষ্ট্র মোটামুটি তো ঘুরে দেখলাম, মিশর থেকে শুরু করে দুবাই, বাহরান, কাতার, এই যে দেশগুলা, যে দেশগুলোতে গেলাম প্রত্যেকটা দেশে কোরআনের ভাষায় মানুষ কথা বলে, আরবিতে কথা বলে। ওই দেশগুলোর মসজিদে নামাজ পড়তে যায় জিগায় বাড়ি কই, ফরিদপুর। ইমাম সাহেবের বাড়ি কই? ফরিদপুর তো আপনাকে দেশে তো নাকি, বাংলাদেশে না? তার মানে আমার বুঝে আসছে এদেশ হলো ইমাম ফ্যাক্টরির দেশ। কথা বলেন ঠিক কিনা? এদেশ কোরআনের ফ্যাক্টরির দেশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদেশ নিয়ে এখন গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু আমরাও নাইট গার্ডের ভূমিকায় আছি। নাইট গার্ড চিনেন? হ্যাঁ, আপনাদের বাজারে নাইট গার্ড আছে না? যখন চোর আসে তখন কি করে? এই চোরাইছে রে, চোরাইছে, ঠিক কিনা? যেই মাত্র এইভাবে বলে কখনো কখনো কিন্তু তাদের মাথার উপরে কিন্তু আবার বাড়ি মারে, চোরাই, ঠিক না? আবার কখনো কখনো আছে মানুষজন তাড়াতাড়ি চলে আসে ভেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরাও হলাম দিন ইসলামের নাইট গার্ড। যে জায়গায় আমরা দেখবো উল্টা পাল্টা, সেই জায়গায় আমরা করব তাদের মোকাবেলা, ঠিক কিনা? এই ঘুমন্ত জাতিকে তখন আমরা সজাগ করায় দেব। ঠিক আছে তো ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এই যে মাদ্রাসাটা অনেক দিকের আলোচনা, কোরআনের মাদ্রাসা, এই জায়গার মধ্যে অনেক ছাত্র আছে, এমনও ছেলে আছে যাদের মা নাই বাবা নাই, আছেন এরকম ছেলে? এই মাদ্রাসার জন্য আগে হাত দেন না, শুনেন, বাংলাদেশের সবথেকে বড় নোটটা আমরা দিব। ঠিক আছে তো ইনশাল্লাহ? দিব তো ইনশাল্লাহ? এই উঠেন না, একজন উঠবেন না। বাংলাদেশের বড় নোটটা আমরা এই মাদ্রাসার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? কিন্তু অনেকে ঘুমায়, এরা দিব কেমনে? সবাই দুইটা হাত একটু উপরের দিকে উঠান তো, লিল্লাহি তাকবীর। তেহেন তো কে কে উড়ায় নাই? এই উড়ান না কেন? দুই হাত, দুই হাত, দুই হাত। এই দাঁড়া, আমি দিতে কই না, থামো। দুই, এই বাবা নামাইছেন কেন? উঠান, দুই হাত উঠান, একদম টান টান করেন। টান টান করছেন, এবার মুট করেন, মুট করেন, মুট করেন, মুট করছেন, এবার খুলেন। একটু হাত লাড়া দেন, লাড়া দেন, লাড়া দিছেন, আবার মুট করেন, মুট করেন, মুট করেন, মুট করেন। নামাইতে কই নাই, সোজা পকেটে ঢুকান, তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে ঢুকান, পকেটে ঢুকান, পকেটে ঢুকান। আগে যা দিছেন দিছেন, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। এবার বাংলাদেশের বড় নোটটা দিয়ে শুরু করেন। হুজুর বড় নোটটা তো নাই, এখন যেটা আছে এখন সেটাই দিবেন, বাকিটা পরবর্তীতে আবার দিয়া কি পূরণ করবেন। প্রত্যেকেই, কেউ খালি যাবেন না। কইছি বাংলাদেশের বড় নোট দেয় অর্ধেক নোট, বাংলাদেশের বড় নোট যদি অর্ধেকই থাকে অর্ধেক দিয়া বুকিং দেন, বাকিটা পরবর্তীতে দিবেন। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। এইভাবে আমিন কই লইব, জোরে বলেন আমিন। মরহুম মতিউর রহমান মুন্সি 2000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। আরো কেউ কি আছেন এরকম দিবেন? 2000, 1000, 5000।